মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে আওয়ামী লীগ সরকার। স্কুল কলেজে সভা, সেমিনার, টিভিসি, চলচ্চিত্র নির্মাণ, পত্রিকা টেলিভিশনের বিজ্ঞাপন বাবদ ব্যয় করা হয়েছে প্রয়োজনের অতিরিক্ত টাকা। গত 7 বছরে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অন্তত 10টি প্রকল্প হাতে নিয়েছে, যার মোট ব্যয় ছিল 5,000 কোটি টাকারও বেশি। এর মধ্যে গত 3 বছরে নানা প্রকল্প দেখিয়ে 179 কোটি টাকা সরাসরি খরচ করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে। তবে তথ্য বলছে, নামকাওয়াস্তে এসব প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন সংশ্লিষ্টরা। এই টাকা ব্যয়ও নেওয়া হয়েছে চতুরতার আশ্রয়। সাধারণত 50 কোটি টাকা পর্যন্ত যে কোনো প্রকল্প মন্ত্রণালয় নিজস্ব ব্যবস্থাপনায় নিতে পারে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। সেই সুযোগ নিয়েই 4টি প্রকল্পে ভাগ করে এসব টাকা খরচ করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে। জানা গেছে, গত 4 বছরে 50 কোটি টাকার নিচে এমন 5টি প্রকল্প হাতে নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সব প্রকল্পতেই প্রকল্পের উদ্দেশ্য হিসেবে লেখা হয় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন। এসব প্রকল্পের কাজ মন্ত্রী সচিবের অভিপ্রায় অনুযায়ী বাস্তবায়ন করা হয়। 2022 সালের 1 জানুয়ারি হাতে নেওয়া হয় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প। এতে খরচ করা হয় 21 কোটি 95 লাখ টাকা। প্রকল্পের আলোকে বিভাগীয় পর্যায়ে সভা, সেমিনার, 7 মার্চের ভাষণ, সর্বজন বেদিত করা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখা, প্রচার, ফটোগ্রাফি, ডকুমেন্টেশন তৈরির কথা ছিল। ইতোমধ্যে এ প্রকল্পের কাজ শেষের দিকে। 2017 সালের জুলাইয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হাতে নেয় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্প। তবে 2017 সালে এই প্রকল্প হাতে নিলেও বাস্তবায়ন শুরু হয় 2020 সালের শেষ দিকে, যার ব্যয় ধরা হয়েছে 49 কোটি 20,14,000 টাকা। প্রকল্পের আওতায় দেখানো হয়েছে প্রায় 1000 স্কুলে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা এবং 9টি মুক্তির উৎসব, 63টি সেমিনার করা হয়েছে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের কোনো কাজই করা হয়নি। অপারেশন জ্যাকপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি গৌরবময় অংশ। তরুণ প্রজন্মের মধ্যে সে চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হাতে নেয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রকল্প। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 23 কোটি 49 লাখ টাকা। ইতিমধ্যে এই চলচ্চিত্র নির্মাণ কাজ শেষের দিকে, কিন্তু বিপুল পরিমাণ টাকা ব্যয়ে তৈরি এই চলচ্চিত্র কোনো সাড়া জাগাতে পারেনি। চলচ্চিত্র নির্মাণে প্রচুর ব্যয় দেখানো হলেও আদতে এই চলচ্চিত্র সম্পর্কে জানেই না সাধারণ মানুষ, কারণ এই সিনেমায় যারা কাজ করছেন তারা কেউই পরিচিত মুখ নন। 2022 সালের জুলাই মাসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হাতে নেয় বীরের কণ্ঠে বীরগাথা শীর্ষক প্রকল্প। এই প্রকল্পের আওতায় যেসব মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন তাদের সাক্ষাৎকার সংগ্রহ, সম্প্রচার ও সংরক্ষণ করার কথা ছিল। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 49 কোটি 57,05,000 টাকা। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অল্প সংখ্যক মুক্তিযোদ্ধার রণাঙ্গনের অভিজ্ঞতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, কিন্তু সেই সাক্ষাৎকার সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়নি। তারা বলছেন, অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে। এই প্রকল্প শেষ করতে কোনোভাবেই এত টাকা খরচ হবে না। 2021 সালের জুন মাসে অনুমোদন পায় মুক্তিযুদ্ধ ভিত্তিক প্যানোরামা নির্মাণ প্রকল্প। এতে ব্যয় ধরা হয় 45 কোটি 27,99,000 টাকা। তবে এই প্রকল্প প্যানোরামা নির্মাণ করবে না, শুধু কারিগরি সহায়তা দেওয়ার জন্যই নেওয়া হয়েছে প্রায় 46 কোটি টাকার এই প্রকল্প। আফসারা নাজ, কালবেলা।